দুনিয়ার মানুষের আদর্শটা হলো চাঁদাবাজির আদর্শ, দুনিয়ার মানুষের আদর্শটা হলো জুলুমবাজির আদর্শ, দুনিয়ার মানুষের আদর্শটা হলো পাথর মেরে মেরে প্রকাশ্যে মানুষকে খুন করার আদর্শ, দুনিয়ার আদর্শ হলো আয়না ঘরের মধ্যে মানুষকে ঢুকা রাইখা মানুষকে কষ্ট দেওয়ার আদর্শ, দুনিয়ার আদর্শটা হলো নিজের মতের ইচ্ছার বিরুদ্ধে গেলেই, নিজের মতের ইচ্ছার বিরুদ্ধে গেলে আরেকজনকে গালিগালাজ করার আদর্শ, অন্য মুসলমানকে কষ্ট দেওয়ার আদর্শ। এটাই দুনিয়ার মানুষের আদর্শ। এবার কেউ যদি দুনিয়ার মানুষের আদর্শ গ্রহণ করে তো আয়না ঘরে ঢুকতে পারবে, কেউ যদি দুনিয়ার মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করে প্রকাশ্যে মানুষকে পাথর মেরে মেরে মানুষকে হত্যা করতে পারবে, কেউ যদি দুনিয়ার মানুষকে আদর্শ গ্রহণ করে তো মতের বিরুদ্ধে গেলেই তাকে গালিগালাজ করতে পারবে, তাকে লাঞ্ছনা করতে পারবে, মানুষকে কষ্ট দিতে পারবে। কি ঠিক না? এগুলো আমরা দেখি, বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, বাস্তব প্রমাণ এগুলো আমরা দেখি। পূর্বেও দেখেছি একটা শ্রেণী ছিল যারা উলামায়ে কেরামদেরকে কষ্ট দিত, যারা উলামায়ে কেরামদেরকে গালি দিত, যারা উলামায়ে কেরামদেরকে রাজাকার বলতো, পাকিস্তানি বলতো। ঠিক অনুরূপভাবে বর্তমানেও একটা শ্রেণীকে আমরা দেখতে পাই যারা আলেমদেরকে কিভাবে গালিগালাজ করে, আলেমদেরকে নেশাখোর বলে গালি দেয়, আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, আলেমদেরকে পাকিস্তানি বলে বলে গালি দেয়। আমরা এটা স্বচক্ষে বর্তমানেও আমরা দেখতে পাই। কি ঠিক কিনা? দেখা যায় আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, বর্তমানেও আলেমদেরকে পাকিস্তানি বলে গালি দেয়, বর্তমানেও আলেমদেরকে নেশাখোর বলে বলে গালি দেওয়া হয়। মনে রাখবেন, এটা দুনিয়ার মানুষের আদর্শ। আপনার আমার রসুলের আদর্শ কখনো এটা হতে পারে? রসুলের পথ অনুসরণ করার নাম হলো রসুলকে রসুল হিসেবে মেনে নেওয়া, পয়গম্বরের আখলাক, পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের আদর্শটাকে নিজের জীবনের মধ্যে আদর্শিত করার নাম মেনে নেওয়া। তাহলে যারা ইমানের স্বাদ পেতে চাই, ইমানের স্বাদ আমরা যারা পেতে চাই, মনে রাখতে হবে আপনার আমার আদর্শ দুনিয়ার কোন মানুষের আদর্শ হতে পারে না। ইমানের মজা পাওয়ার জন্য আপনার আমার আদর্শ কখনো মুজিব আদর্শ হতে পারে না। যারা ইমানের মজা পেতে চায়, যারা ইমানের স্বাদ গ্রহণ করতে চায়, আপনার আমার ইমানদারের আদর্শ কখনো জিয়া আদর্শ হতে পারে না। ইমানদারের আদর্শ কখনো জামাত আদর্শ হতে পারে না। ইমানদারের আদর্শ কখনো চরমনাই আদর্শ হতে পারে না। ইমানদারের আদর্শ কোনো জমিয়ত আদর্শ নয়। ইমানদারের আদর্শ হলো কেবলমাত্র একমাত্র আল্লাহ রসুলের আদর্শ। কার আদর্শ বলেন না? কার আদর্শ? দুনিয়ার কোন মানুষের আদর্শে আদর্শিত নয়। ইমানের মজা পাওয়ার জন্য দুনিয়ার কোন মানুষের আদর্শকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করা যাবে না। ইমানের মজা পাওয়ার জন্য রসুলের আদর্শকে মেনে নিতে হবে, কোন ব্যক্তি আদর্শকে নয়, দুনিয়ার কোন মানুষের আদর্শকে নয়, শুধুমাত্র রসুলের আদর্শকে মানতে হবে। তাহলে এই তিনটি বিষয়ের মধ্যে যারা কোনো একটি বিষয়ের কোনো আংশিক বিষয় কেউ যারা ছেড়ে দিবে, মনে রাখবেন তারা কিন্তু কখনো প্রকৃত ইমানের স্বাদ অনুভব করতে পারবে না। বুঝাইতে পারি নাই মনে হয় আপনাদের? ইবাদতের স্বাদ পাওয়ার জন্য ইমানের স্বাদ লাগবে, সমীকরণ বুঝবেন। ইবাদতে মজা পাওয়ার জন্য ইমানের স্বাদ লাগবে, সত্য। আর ইমানের স্বাদ পাওয়ার জন্য রসুলের হাদিস কি সত্য না মিথ্যা? বলেন না? রসুলের হাদিসের উপরে ইয়াকিন, বিশ্বাস আছে না নাই? আছে। তো ইমানের মজা পাওয়ার জন্য তো রসুল বলেছেন আল্লাহকে যারা রব হিসেবে মেনে নিবে, কিভাবে? বলে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন, পালনকর্তা শুধুমাত্র আল্লাহ একজন, রিজিকদাতাও আল্লাহ একজন, সর্বক্ষেত্রে আল্লাহ একজন মেনে নিতে হবে। ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নেওয়ার মানে হলো আমার জীবনের যত বিধিবিধান আছে সবকিছু আমার বিধিবিধান ইসলাম অনুযায়ী চলবে। 3 নম্বরে রসুলকে নবী হিসেবে মেনে নেওয়ার আদর্শ হলো, মানেটা হলো আমার জীবন আদর্শ রসুলের আদর্শে চলবে, আমার অনুসরণ রসুলের পথে চলবে, আমার আদর্শ রসুলের আদর্শিত পথে চলবে। দুনিয়ার কোনো মানুষের আদর্শে আমি আদর্শিত হব রাজি আছি তো ইনশাআল্লাহ। এবার আসেন, এবার কেউ যদি একটু মুহাব্বতের সাথে বলবেন দুনিয়ার মানুষের আদর্শ আমরা মানবো না রসুলের আদর্শ আমরা মানবো? দুনিয়ার মানুষের আদর্শটা কেমন আদর্শ জানেন? বলে দুনিয়ার মানুষের আদর্শটা হলো চাঁদাবাজির আদর্শ, দুনিয়ার মানুষের আদর্শটা হলো জুলুমবাজির আদর্শ, দুনিয়ার মানুষের আদর্শটা হলো পাথর মেরে মেরে প্রকাশ্যে মানুষকে খুন করার আদর্শ, দুনিয়ার আদর্শ হলো আয়না ঘরের মধ্যে মানুষকে ঢুকা রাইখা মানুষকে কষ্ট দেওয়ার আদর্শ,
দুনিয়ার আদর্শটা হলো নিজের মতের ইচ্ছার বিরুদ্ধে গেলেই, নিজের মতের ইচ্ছার বিরুদ্ধে গেলে আরেকজনকে গালিগালাজ করার আদর্শ, অন্য মুসলমানকে কষ্ট দেওয়ার আদর্শ। এটাই দুনিয়ার মানুষের আদর্শ। হ্যাঁ, এবার কেউ যদি দুনিয়ার মানুষের আদর্শ গ্রহণ করে তো আয়না ঘরে ঢুকতে পারবে। কেউ যদি দুনিয়ার মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করে প্রকাশ্যে মানুষকে পাথর মেরে মেরে মানুষকে হত্যা করতে পারবে। কেউ যদি দুনিয়ার মানুষকে আদর্শ গ্রহণ করে তো মতের বিরুদ্ধে গেলেই তাকে গালিগালাজ করতে পারবে, তাকে লাঞ্ছনা করতে পারবে, মানুষকে কষ্ট দিতে পারবে। কি ঠিক না? এগুলো আমরা দেখি, বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, বাস্তব প্রমাণ এগুলো আমরা দেখি। পূর্বেও দেখেছি একটা শ্রেণী ছিল যারা উলামায়ে কেরামদেরকে কষ্ট দিত, যারা উলামায়ে কেরামদেরকে গালি দিত, যারা উলামায়ে কেরামদেরকে রাজাকার বলতো, পাকিস্তানি বলতো। ঠিক অনুরূপভাবে বর্তমানে একটা শ্রেণীকে আমরা দেখতে পাই যারা আলেমদেরকে কিভাবে গালিগালাজ করে, আলেমদেরকে নেশাখোর বলে গালি দেয়, আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, আলেমদেরকে পাকিস্তানি বলে বলে গালি দেয়। আমরা এটা স্বচক্ষে বর্তমানেও আমরা দেখতে পাই। কি ঠিক কিনা? দেখা যায় আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়, বর্তমানেও আলেমদেরকে পাকিস্তানি বলে গালি দেয়, বর্তমানেও আলেমদেরকে নেশাখোর বলে বলে গালি দেওয়া হয়। মনে রাখবেন, এটা দুনিয়ার মানুষের আদর্শ। আপনার আমার রাসূলের আদর্শ কখনো এটা হতে পারে